হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 চ্যাপ্টার 5 মহান শিক্ষাবিদগণ এটি নিয়ে আলোচনা করছিলাম এবং বিগত পর্বে আমরা বিদ্যাসাগর থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেখেছিলাম এবং এখান থেকে আর যে তিনটে গুরুত্বপূর্ণ 7 নম্বর ও 16 নম্বরের জন্য আসার উপযোগী প্রশ্ন রয়েছে বিদ্যাসাগরের, সেগুলো আজকে আমরা দিয়ে দেবো। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, শিশু ও জনশিক্ষায় বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো বা বর্ণনা করো, অথবা বর্ণ পরিচয় কী, বর্ণ পরিচয়ের বৈশিষ্ট্যগুলি লেখো। বাংলা ভাষার প্রথম যথাযথ শিল্পী ছিলেন বিদ্যাসাগর মহাশয়। আমাদের দেশে প্রাথমিক শিক্ষা তথা শিশু শিক্ষা ও জনশিক্ষার বিকাশে ও বিস্তারে সাধারণ মানুষের মধ্যে নিরক্ষরতা দূরীকরণে বিদ্যাসাগরের ভূমিকা অবিস্মরণীয়। শিক্ষার অভাবে নারীদের উপর অত্যাচার অবিচার যে হতো তা বিদ্যাসাগর মহাশয় উপলব্ধি করতে পেরেছিলেন এবং অনেক বাধা বিপত্তি থেকে অতিক্রম করে তিনি কিছু সৎ ও উদার মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের সহায়তায় নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন। এক্ষেত্রে তার সর্বপ্রধান উল্লেখযোগ্য বই হচ্ছে বর্ণপরিচয়। বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বাংলা এবং বাংলা ভাষার ক্ষেত্রে এটি একটি অমূল্য গ্রন্থ। 1855 সালে প্রকাশিত এই বইটি শিশুদের বাংলা বর্ণমালা, শব্দ ও বাক্য শেখার জন্য রচিত হয়েছিল। সহজ ভাষা, আকর্ষণীয় উদাহরণ, শিক্ষার্থীদের উপযোগী উপস্থাপনার কারণে এটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। বিদ্যাসাগর বাংলা বর্ণমালাকে সুসংগঠিত করে সাজিয়ে ভাষা শিক্ষাকে সহজ করেছিলেন। বর্ণপরিচয় শুধু একটি পাঠ্যপুস্তক নয়, বাংলা ভাষা ও প্রাথমিক শিক্ষার বিকাশে একটি যুগান্তকারী অবদান। আজও এটি বাংলা শিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। বর্ণ পরিচয়ের প্রধান বৈশিষ্ট্যসমূহ হল: এক হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লেখা বর্ণ পরিচয়। 2 স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বর্ণ যোজনা, শব্দ বাক্য ও ছোট ছোট অনুচ্ছেদ বর্ণ পরিচয়টিতে সজ্জিত। 3 ক্রমবর্ধমান ধারায় সরল থেকে জটিল, বিশেষ থেকে সাধারণ এবং মূর্ত থেকে অমূর্ত এইভাবে বর্ণ পরিচয়টি রচিত। অর্থাৎ এক্ষেত্রে বিদ্যাসাগর শিক্ষা মনস্তত্ত্বের উপর গভীর আস্থার পরিচয় দেন। নেক্সট হচ্ছে বর্ণ পরিচয় বা অপ্রয়োজনীয় সংস্কৃত অক্ষর অধিক লি বর্জন করেছিল। ভাষার প্রতিটি চিহ্নের ব্যবহার প্রবর্তন করে, অক্ষরের সংখ্যা সুনির্দিষ্ট করে, সাধু ও চলিত ভাষার ব্যবহার পৃথক করে, বিশেষ্য বিশেষণ, ক্রিয়া বিশেষণ ইত্যাদি ব্যবহারকে মনস্তত্ত্ব নির্ভর এবং ভাষা বিজ্ঞান নির্ভর করেন। উচ্চারণ রীতির ও পরিবর্তন করেছিলেন তিনি। শব্দের মধ্যে ধ্বনি ব্যঞ্জন ঘটালেন, শব্দ সমষ্টি দিয়ে বাক্য রচনা করলেন। বাংলা বর্ণমালা সহজ ও বিজ্ঞানসম্মতভাবে উপস্থাপন করেছিলেন বর্ণ পরিচয়ের মাধ্যমে। শিশুদের মানসিক বিকাশ, বয়স উপযোগী শিক্ষার কথা বিবেচনা করেছিলেন তিনি। সহজ শব্দ বাক্য, ছোট ছোট পাঠের মাধ্যমে ভাষা শিক্ষা প্রদান করা হয়েছে। এই বইটিতে নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধেরও বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। ভাষা সহজ, প্রাঞ্জল, সাবলীল হওয়ায় শিক্ষার্থীদের ও শিশুদের শেখা সহজ হয়েছে। বাংলা গদ্যের বিকাশ ও ভাষার মান্যরূপ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই বর্ণপরিচয়। বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগে ব্যাকরণের বিন্যাস অত্যন্ত সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীর বৌদ্ধিক মানসিক উন্নতি, বিকাশ, উপযোগী ধর্মনিরপেক্ষ শিক্ষার প্রথম সোপান যিনি স্থাপন করেছিলেন। এই বইয়ের মাধ্যমে ছোট ছোট ঘটনা, তথ্য, গল্পের মধ্যে দিয়ে তিনি এমনভাবে উপস্থাপন করেন যাতে শিক্ষার্থীদের বৌদ্ধিক, মানসিক ও নৈতিক বিকাশের পথ প্রশস্ত হয়। বর্ণ পরিচয় প্রকাশ করেই তিনি ক্ষান্ত থাকেননি। তিনি জনশিক্ষায় শিশুদের জন্য ও জনশিক্ষার বিস্তারের জন্য বিদ্যাসাগর লিখেছিলেন বোধোদয়, আখ্যানমঞ্জরি, কথামালা, ঋজু পাঠ ইত্যাদি বইগুলির দ্বারা বিদ্যাসাগর চেয়েছিলেন প্রত্যেক ব্যক্তির আত্ম উদ্যোগ প্রতিষ্ঠা করতে। তিনি চেয়েছিলেন ব্যক্তির সর্বোত্তম বিকাশের পাশাপাশি বিবেক ও ন্যায়বোধ সক্রিয় হয়ে উঠবে এবং সমাজ কল্যাণধর্মী কাজে দক্ষ হয়ে উঠবে।
বর্ণপরিচয়ের গুরুত্ব প্রসঙ্গে বলা যায় যে দীর্ঘদিন বাংলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে এটি প্রধান পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়েছে। 2. বাংলা ভাষার শিক্ষাকে সহজ, আকর্ষণীয় ও কার্যকর করে তুলেছে। 3. শিশু শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের চিন্তা ও শিক্ষা চিন্তার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে আজও বর্ণপরিচয় সমাদৃত। 4. বাংলা বর্ণমালা শিক্ষাকে সুসংগঠিত ও বিজ্ঞানসম্মত রূপ প্রদান করেছেন বিদ্যাসাগর এই পুস্তকের মধ্যে দিয়ে। 5. শিশুদের ভাষা জ্ঞান, পাঠ দক্ষতা ও লেখার দক্ষতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই পুস্তক। 6. সহজ ও প্রাঞ্জল ভাষা ব্যবহারের মাধ্যমে শিশুদের শেখার আগ্রহ বৃদ্ধি করা হয়েছে এর মধ্যে দিয়ে। 7. বাংলা গদ্যের বিকাশ এবং মান্য বাংলা ভাষার প্রসারে বিশেষ অবদান রেখেছে এই পুস্তক। 8. শিশুদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে সহায়তা করেছে এই পুস্তক। 9. গ্রাম ও শহর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সমানভাবে উপযোগী পাঠ্যপুস্তক হিসেবে স্বীকৃতি পেয়েছে। 10. বাংলা প্রাথমিক শিক্ষার ভিত্তি নির্মাণ এবং পরবর্তী পাঠ্যপুস্তক রচনায় পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছে এই পুস্তক। 11. শিক্ষাকে মুখস্থ নির্ভর না করে বোঝার মাধ্যমে শেখার প্রবণতা গড়ে তুলতে সাহায্য করে এই বইটি। আজও বাংলা ভাষা ও শিক্ষার ইতিহাসে একটি কালজয়ী গ্রন্থের মর্যাদা লাভ করে আছে আমাদের বর্ণপরিচয়। পরিশেষে বলা যায় যে বর্ণপরিচয় শুধু একটি বর্ণ শেখার বই নয়, এটি বাংলা ভাষা ও প্রাথমিক শিক্ষার ইতিহাসে অমূল্য সম্পদ। এর মাধ্যমে বিদ্যাসাগর শিশুদের জন্য সহজ, যুক্তি নির্ভর এবং আনন্দময় শিক্ষার পথ সুগম করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদানগুলি আলোচনা করো। এটাও 7 অথবা 16তে আসতে পারে। ভারতীয় নবজাগরণের অন্যতম রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষাকে মাতৃভাষার মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। তিনি চেষ্টা করেছিলেন ঊনবিংশ শতকের নারী প্রগতির ধারক ও বাহক ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষার প্রসারে এবং সাধারণ শিক্ষা ও নারী শিক্ষার প্রসারে নিজের প্রচেষ্টায় এক উচ্চতর প্রশস্ত পথ প্রস্তুত করেছিলেন। নারী প্রগতি ও শিক্ষার প্রসারে বিদ্যাসাগর মহাশয়ের অবদানগুলি অসীম। ফার্স্ট হচ্ছে বেথুন বিদ্যালয়ের প্রতিষ্ঠা। 1859 খ্রিস্টাব্দের মে মাসে বেথুন সাহেবের সহকারী হয়ে ভারতের নারী শিক্ষার প্রথম অবৈতনিক বিদ্যালয় স্থাপন করেছিলেন বিদ্যাসাগর মহাশয়। এই বিদ্যালয়ের প্রথম সম্পাদক তিনি ছিলেন নিজে বা স্বয়ং। তিনি নিজে পরিচিত জনেদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মেয়েদের এই বিদ্যালয়ে ভর্তি করার জন্য উৎসাহিত করতেন এবং ছাত্রী সংখ্যা বাড়ানোর চেষ্টা করেছিলেন। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা ও তার শিক্ষা প্রসঙ্গে তিনি বলেছিলেন যে স্ত্রী জাতির শিক্ষিত ও জ্ঞানসম্পন্ন হলে তারা শিশুদের সুশিক্ষা দিতে পারবে, তাদের মনোবৃত্তি মার্জিত হলে সব কাজকে তারা সুচারুরূপে সম্পন্ন করতে পারবে। নেক্সট হচ্ছে গ্রামাঞ্চলে নারী শিক্ষার বিস্তার। বিদ্যাসাগর কেবলমাত্র শহর অঞ্চলে নারীদের কথাই ভাবেননি, তিনি গ্রামাঞ্চলের পল্লী গ্রামগুলিতে নারী শিক্ষার ক্ষেত্র প্রস্তুত করেছিলেন। কিন্তু কেবলমাত্র ক্ষেত্র প্রস্তুত করে বা ভিত স্থাপন করে তিনি থেমে থাকেননি, তার বিস্তারেও তিনি সর্বদা ব্যস্ত ছিলেন। নিজের উদ্যোগে গ্রাম অঞ্চলগুলিতে নারী শিক্ষার জন্য বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন তিনি। নারী শিক্ষার ভাণ্ডার গঠন। তার প্রতিষ্ঠিত শিক্ষালয়গুলিতে সরকার যখন আসে সাহায্যের জন্য, নারী শিক্ষার ভাণ্ডার গঠন। তার প্রতিষ্ঠিত শিক্ষালয়গুলিতে যখন সরকারি সাহায্য দিতে সরকার অনিচ্ছা প্রকাশ করে, তখন তিনি দেশীয় ব্যক্তিবর্গের কাছ থেকে যে সামান্য অর্থ পেতেন সেগুলো থেকে তিনি নারী শিক্ষার জন্য ভাণ্ডার গঠন করেছিলেন। এই সাহায্য গ্রহণ। 1857 খ্রিস্টাব্দে হ্যালিডে সাহেবের সহায়তায় তিনি বাংলায় বিভিন্ন গ্রামে, যেমন মেদিনীপুরে 3টি, বর্ধমানে 11টি, হুগলিতে 20টি, নদিয়ায় 1টি, এইভাবে মোট তিনি 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন এবং যেগুলিতে মোট
3,500 জনের ওপর শিক্ষার্থী ছিলেন। উচ্চশিক্ষায় নারী। তৎকালীন সমাজ ব্যবস্থায় যখন বেথুন সাহেব শিক্ষিত নারী সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন, নারী শিক্ষিকাদের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তখন এক্ষেত্রে বিদ্যাসাগর সবার আগে প্রবল উৎসাহ দেখিয়েছিলেন এবং তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। নেক্সট হচ্ছে বিধবা বিবাহ প্রবর্তন। সেই সময় বাঙালিদের ঘরে ঘরে অল্প বয়সী বিধবাদের কান্না তার হৃদয়কে বিচলিত করে তুলেছিল। সেই সকল কম বয়সী বিধবাদের উপর অত্যাচার সহ্য করতে তিনি পারেননি। তিনি সমাজের মূল স্রোতে নারীদের ফিরিয়ে আনার জন্য একদিকে যেমন বাল্যবিবাহ বন্ধ করেছিলেন, বহু বিবাহের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, নারী শিক্ষার ব্যবস্থা করেছিলেন, তেমনি বিধবা বিবাহের সূচনা করেছিলেন, যার প্রসার ঘটেছিল ভারতের অন্যান্য রাজ্যগুলিতে। নেক্সট হচ্ছে সহজ পাঠ্যপুস্তক রচনা। নারী শিক্ষার উপযুক্ত পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি, শিক্ষা সরঞ্জাম তিনি সংগ্রহ করেছিলেন। বিদ্যালয়ে আসা ও যাওয়ার জন্য কিছু ক্ষেত্রে গাড়ি বা পার্কিং, কিছু ক্ষেত্রে গাড়ি ও পালকির ব্যবস্থাও তিনি করেছিলেন। তিনি আগ্রহী নারীদের জন্য ইংরেজি ভাষা শেখারও ব্যবস্থা করেছিলেন। এইভাবে সমাজ ও শিক্ষা সংস্কারও বিদ্যাসাগর তৎকালীন সমাজের প্রচণ্ড বাধা উপেক্ষা করে নারী শিক্ষার প্রসারে বীরদর্পে এগিয়ে গিয়েছিলেন এবং আধুনিক শিক্ষার আলোকে তিনি ছিলেন নারী শিক্ষার পথ প্রদর্শক। নেক্সট হচ্ছে সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এটা তোমাদের 7 নম্বরে আসতে পারে অথবা 16 নম্বরের পাঠ প্রশ্ন হিসাবে আসতে পারে। বিদ্যাসাগরের অবদান কোনো নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ করে ব্যাখ্যা করলে তা সঠিক হবে না। তিনি শিক্ষা এবং সমাজ সংস্কার দুটো বিষয়ে অবদান রেখে গিয়েছেন প্রবলভাবে। এক হচ্ছে অবৈতনিক এবং সর্বজনীন প্রাথমিক শিক্ষার কথা বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন সময়ে উল্লেখ করেছিলেন তিনি। হচ্ছে দারিদ্রতা, কুসংস্কার, জাতপাতের ভেদাভেদ থেকে মুক্ত হতে তিনি শিক্ষাকে প্রধান হাতিয়ার বলে উল্লেখ করেছেন। 3. স্ত্রী শিক্ষার প্রসারের মাধ্যমে একদিকে যেমন নারীদের সচেতন করে তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে বলেছেন, তেমনি সাংসারিক কল্যাণেও তাদের সঠিক ভূমিকা পালনের কথাও তিনি ব্যক্ত করেছেন। 4 হচ্ছে শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক শিক্ষণ ও পরিদর্শনের প্রতি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি গঠনের কথা তিনি বলেছেন এবং এগুলো তিনি নিজের যে স্কুলগুলো ছিল সেগুলোতে পালন করতেন। তাকে ধর্মনিরপেক্ষ শিক্ষার জনক বলা হয়। বয়স্ক শিক্ষার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। তার প্রচেষ্টাতেই জনশিক্ষার প্রসার হয়েছিল এবং তিনি শুধু জনশিক্ষার প্রসার করে থেমে থাকেননি, বিভিন্ন জায়গায় পরিদর্শন করা, তাদের জন্য নতুন নতুন বই বানানো ইত্যাদি কাজে তিনি সর্বদা নিজেকে ব্যস্ত রাখতেন। নেক্সট হচ্ছে দুর্বোধ্য সংস্কৃত ভিত্তিক পাঠ্যপুস্তকের পরিবর্তে সহজ সরল বাংলা ভাষা ব্যবহার করে তিনি আপামর সাধারণ মানুষকে শিক্ষিত করার পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। নেক্সট পয়েন্ট হচ্ছে সংবাদপত্র, বিভিন্ন প্রবন্ধ, আলোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে তিনি বিভিন্ন ধরনের কুসংস্কার, অজ্ঞানতার বিরুদ্ধে সর্বদাই সরব হয়েছে। বাল্যবিবাহ রোধ করা, বিধবা বিবাহ প্রবর্তন করা, এর মধ্যে দিয়ে তিনি সমাজে আধুনিক মানুষ গড়ে তোলার সচেষ্ট হয়েছেন এবং সমাজকে আধুনিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। লাস্ট পয়েন্ট হচ্ছে গ্রামাঞ্চলে শিক্ষা, বিশেষ করে স্থায়ী শিক্ষার প্রসার, বৃত্তি নির্ভর শিক্ষা, জীবনের জন্য শিক্ষা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের বস্তুনিষ্ঠ শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে তার অবদান ভারতীয় শিক্ষার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত আছে। বিদ্যাসাগরের উন্নত ও আধুনিক চিন্তাভাবনা বর্তমান শিক্ষা ব্যবস্থার উপর যথেষ্ট প্রভাব ফেলে এবং বর্তমানে আজও সমানভাবে গুরুত্ব রয়েছে। তার ব্যক্তিত্ব, পাণ্ডিত্য, তেজস্বিতা, অধ্যবসায়, দৃঢ়তা, মানুষের প্রতি দয়া তাকে একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব এবং প্রকৃত শিক্ষাগুরু রূপে প্রতিষ্ঠা করেছেন। এই ছিল আমাদের বিদ্যাসাগর সম্পর্কিত সমস্ত প্রশ্ন, যা আজকে আমরা এখানে উল্লেখ করে দিলাম। নেক্সট দিন আমরা পরবর্তী মহান ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব।